নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব গত 2রা জুন 2026 গোচরে বৃহস্পতিদেব যে কর্কট রাশিতে এসে উপস্থিত হয়েছেন, সেখানে বিভিন্ন রাশি লগ্নের ব্যক্তিরা কীরকম কি ফল পাবেন। আমি এই ভিডিওটিতে মীন রাশির এবং লগ্নের জাতক জাতিকারা কীরকম ফল পাবেন সেই সম্বন্ধে আলোচনা করব। বাকি রাশি এবং লগ্নের ভিডিওগুলি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। এটি এই সিরিজের লাস্ট ভিডিও। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি প্রাচীন শাস্ত্র, যে শাস্ত্রের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে সেই সম্বন্ধে পূর্বাভাস পাই। সঠিক কোন সময় আমাদের ভাগ্যে থাকা ঘটনাটি ঘটবে সেটি কিন্তু এই জন্মছক বিচার করে বলে দেয়া যায়। আপনার দশা অন্তর্দশা সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে, এবং সেই সাথে এই ঘটনাটিকে কনফার্ম করে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো বৃহস্পতির গোচর। তাই বৃহস্পতির গোচর যা কিনা কর্কট রাশিতে আগামী 2রা জুন 2026 হয়ে গেছে সেটি, এবং এই বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয় 5 ডিগ্রি পর্যন্ত। সেখানে ফলপ্রাপ্তি কিরকম হবে সেই পূর্বাভাসই আমি কিন্তু আজকে দেব। এই বৃহস্পতি, একটা কথা জেনে রাখা ভালো, বৃহস্পতি যদি পীড়িত হয় বা খারাপভাবে অধিপতি হয় আপনাদের জন্মছকে, এবং যে ভাব সংক্রান্ত ফলগুলি আমি বলবো সেই ভাব সংক্রান্ত ব্যাপারগুলি যদি আপনাদের যদি ভাবগুলি পীড়িত হয় বা ভাব প্রতিপীড়িত হয়, তাহলে ভাব সংক্রান্ত ব্যাপারগুলি কিন্তু খুব একটা ভালো ঘটবে না। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু সেখানে ভালো ফল তারা দেবেন। আমরা মোটামুটি অনেকেই জানি যে বৃহস্পতিদেবের 3টে দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। বৃহস্পতিদেব যে রাশিতে এসে অবস্থান করেছে, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি যেখানে পঞ্চম দৃষ্টি দিচ্ছেন, যেখানে সপ্তম দৃষ্টি দিচ্ছেন সেটি হচ্ছে মকর রাশি, এবং তার নবম দৃষ্টি যেখানে দিচ্ছেন সেটি হলো মীন রাশি। এই 3টে ভাব কিন্তু তিনি অলরেডি, এবং তার সাথে সাথে যেখানে অবস্থান করেছেন অর্থাৎ কর্কট রাশি, সেটিকে অ্যাক্টিভেট করে রেখেছেন। তো এই সংক্রান্ত ফলাফলগুলি কিন্তু আপনারা অবশ্যই এই সময় পাবেন। আরেকটি কথা আপনাদের বলে রাখা ভালো, যে সমস্ত ব্যক্তিদের লগ্ন জানা আছে তারা কিন্তু অবশ্যই লগ্ন অনুযায়ী বিচার করবেন, কারণ লগ্ন অনুযায়ী আপনাদের এই ফলগুলি কিন্তু মিলবে। তবে যাদের লগ্ন জানা নেই তারা রাশি থেকে বিচার করতে পারেন, রাশি দিয়ে কিন্তু অতটা ফল কিন্তু মিলবে না। আপনাদের যদি এই গ্রহগুলোর দশা অন্তর্দশা, যে ভাব সংক্রান্ত ঘটনাগুলি বলবো তার যদি দশা অন্তর্দশা চলে, তাহলে সেই ঘটনাগুলি কিন্তু আপনারা চোখের সামনে ঘটতে দেখবেন। তো এবার আসা যাক মীন লগ্ন বা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব তার পঞ্চমে এসে অবস্থান করেছে। লগ্নপতি হিসাবে পঞ্চমে অবস্থান করায় এই সময় আপনাদের বিদ্যা বুদ্ধি এগুলো কিন্তু যথেষ্টভাবে বাড়বে এবং আপনাদের অত্যন্ত সহায়ককারী হবে। যে সমস্ত ব্যক্তিরা সন্তানের আশায় রয়েছেন বা সন্তান লাভের আশায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সন্তান লাভ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনি যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে থাকেন তাহলে কিন্তু এই সময় আপনাদের, এবং অভিনয় জগতে থাকেন তাহলে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় আপনাদের ভালো প্রেমের সম্পর্ক কিন্তু আসতে পারে। এই সময় আপনারা যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারবেন, আপনাদের শরীর বেশ ঝরঝরে লাগবে, মানসিক আনন্দ উপভোগ করতে পারবেন, মানসিক সুখ উপভোগ করতে পারবেন, এবং ভালো গুরুর সন্ধান আপনারা এই সময় পেতে পারেন। আপনাদের এই সময় বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, বা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা নিজেকে বেশ ভালো অনুভব করতে পারবেন। দশমপতি হিসাবে পঞ্চমে অবস্থান করায় আপনার কর্মের জায়গাটি কিন্তু যথেষ্ট ভালো হবার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে, বা পুরনো যে কর্ম আপনি করছেন সেই জায়গাতেও আপনার প্রমোশন যোগ কিন্তু রয়েছে। বেশ কিছু মানসিক সুখ আপনারা এই কর্মের মধ্যে দিয়ে অনুভব করতে পারবেন। আপনাদের সন্তানদের কর্মপ্রাপ্তির জায়গাও কিন্তু এই সময় হতে পারে। আপনাদের স্ট্যাটাস কিন্তু এই সময় বৃদ্ধি হবার সম্ভাবনা যথেষ্ট। আপনাদের বাবার সাথে এই সময় আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো যাবে। বাবার সাহায্যে অনেক উন্নতি আপনারা এই সময়
করতে পারবেন এবং যে কোনো কাজেই কিন্তু আপনার বাবার সাহায্য বা বাবার আশীর্বাদ আপনারা পাবেন। আপনাদের গুরুর আশীর্বাদও কিন্তু এই সময় আপনাদের সাথে থাকবে। তাই সব সময় আপনারা এই সময়টি অন্তত গুরুকে বা যাকে আপনারা গুরু বলে মানেন তাদের কিন্তু স্মরণ অবশ্যই করবেন। যদি আপনাদের কোনো বিদেশ ভ্রমণ এই সময়ে চিন্তা ভাবনা থাকে, তাহলে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনাদের বিদেশ ভ্রমণ কিন্তু এই সময় হতে পারে। আপনাদের আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক চেতনার বিকাশ এই সময় হবার সম্ভাবনা অনেকটাই বেশি। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষা লাভের চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো। এই সময় আপনাদের উচ্চশিক্ষার ফলও কিন্তু যথেষ্ট ভালো হবে। এছাড়াও আপনাদের যে কোনো কাজে সফলতা এই সময় আসবে। আপনার বড় দাদা বা দিদির থেকে কোনো সাহায্য আপনারা এই সময় পাবেন। আপনাদের মনের যে সুপ্ত ইচ্ছাগুলি ছিল সেগুলো কিন্তু এই সময় পূরণ হয়ে যাবার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তাই ওভারঅল আপনাদের কিন্তু এই সময়টি যথেষ্ট ভালো যাবে। যদি আপনাদের বাবাধিপতি বা লগ্নপতি ইত্যাদি শুভ হয়, তাই এই সময়টি আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। আজ এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করুন এবং কমেন্ট করে জানান আপনাদের এই সমস্ত ফলগুলি মিলছে কিনা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ।